ম্যাচের 11 নম্বর ওভারে যখন মাহমুদুল্লাহ রিয়াদ প্রথমবারের মতো বোলিংয়ে এলেন, তখন 65 রানের মধ্যেই 4 উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে এই চাপ কাটাতে এর আগের ওভার অর্থাৎ 10ম ওভারেই আদায় করে নেয় 10 রান। এরপরেই যখন রিয়াদ আসলেন বোলিংয়ে, তাকে অ্যাড্রেস করতে যেয়ে কমেন্টেটরের কণ্ঠে যেন কিছুটা বিস্ময়, যেন তিনি এ সময় মাহমুদুল্লাহ রিয়াদ যে বোলিংয়ে আসবেন তা আশাই করেননি। অবাক কণ্ঠে যখন তার নাম নিলেন কমেন্টেটর, তখনই বিষয়টা খেয়াল করলেন বাংলাদেশের শামীম আশরাফ চৌধুরী তখনই বললেন, অবাক হওয়ার কিছু নেই, মাহমুদুল্লাহ রিয়াদ একজন পাক্কা অলরাউন্ডার, মাথায় রাখা উচিত। ব্যাটিংটা মূলত শক্তির জায়গা হলেও বল হাতেও বেশ কার্যকরী রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম বলটা করলেন মাদান দেখে, কোনো রান এলো না। দ্বিতীয় বলটা করলেন পার্শ্ব পরিবর্তন করে অ্যারাউন্ড দ্য উইকেটে, তবুও ফলাফল একই, কোনো রানই আসেনি। তৃতীয় বলটায় যে সাবধানী মাদান দে লং অনে ঠেলে দিয়ে একটা সিঙ্গেল আদায় করে নেন। স্ট্রাইকে আসলেন মারুমানি। ওভারের 4 নম্বর বলটা ফ্লাইটেড ছিল। মারুমানি সাবধানী নেগোশিয়েট করলেন, তবে পরের বলে উড়িয়ে মারতে যেয়ে লং অনে থাকা সাইফুদ্দিনের কাছে ধরা মারুমানি দারুণ একটি ক্যাচ তালুবন্দি করাতে ড্রেসিং রুমের পথ ধরতে হয় জিম্বাবুয়েন এই ব্যাটারকে। জিম্বাবুয়ে হারায় তাদের 5ম উইকেট। অর্ধেক দল গুটিয়ে তখন পেভিলিয়নে বসা জিম্বাবুয়ের। ওভারের শেষ বলটা ফেস করেন জোনাথন ক্যাম্পবেল, সেখানে আসেনি কোনো রান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। মাহমুদুল্লাহ রিয়াদ চমৎকার একটি ওভার শেষ করেন। ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ বোলিং করেছেন ওই একটি মাত্র ওভারেই, সেখানে খরচ করেছেন মাত্র 1টি রান আর আদায় করে নিয়েছেন মাত্র 1টি উইকেট। 10ম ওভার শেষে যেখানে জিম্বাবুয়ের রিকোয়ার্ড রান রেট ছিল 10.1, সেখানে মাহমুদুল্লাহর করা 11তম ওভার শেষে রিকোয়ার্ড রান রেট বেড়ে দাঁড়ায় 11.11-এ। মাহমুদুল্লাহ রিয়াদ তাই শুধু ব্যাট হাতে নয়, আসছে বিশ্বকাপে বল হাতেও হতে পারেন বাংলাদেশের জন্য তুরুপের তাস। প্রয়োজনে ঘোরাতে পারেন হাত, হতে পারেন প্রতিপক্ষের গলার কাঁটা। এর প্রমাণ অবশ্য রিয়াদ এদিনই শুধু নয়, জাতীয় দল কিংবা ফ্রাঞ্চাইজি ক্রিকেট সব জায়গাতে আগেও করে দেখিয়েছেন একই কাজ। পরে বাংলাদেশ অবশ্য ম্যাচটা জিতে নেয় মাত্র 9 রানে। কষ্টার্জিত এক জয়ই সিরিজের ট্রফিটাও ঘরেই রেখে দেয় শান্ত বাহিনী। 3-0-তে এগিয়ে যেয়ে বাংলাদেশের চোখ এখন বাংলা ওয়াশের দিকে। চতুর্থ টি20 খেলতে দুই দল ফিরবে হোম অফ ক্রিকেটে। আগামী 10 মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় দুই দল মুখোমুখি হবে চতুর্থ টি20 খেলতে। রাকিন খান, অন ফিল্ড।